সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের আইসিটি ক্লাসটা শুরু করি। দেখা যাচ্ছে না? জি স্যার। আজকের বিষয় পরিস্থিতি এখানে স্নান করবে না। হ্যালো মুন্না, স্নান করবে না। আজকের বিষয় পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের বিষয় পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এই কোর্সটা দেখো বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়া তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন অনার্স কোর্সে এটা একই সিলেবাস কার্যকর আছে। তারপর দেখো প্রাচীন মিশ্র সংখ্যার প্রতীক দেখো কতগুলো প্রতীক দেখো, একটা দুইটা তিনটে, তার কতগুলো চিহ্ন, চিহ্ন নিচে চিহ্ন মধ্যে দেখো 1000 10,000, ব্যাংক দিয়ে একটা সংখ্যা, মাউসের চিত্র দিয়ে একটা সংখ্যা ইত্যাদি। এর মধ্যে এটা একটা যন্ত্র, সংখ্যা গণনা করার যন্ত্র। এটাকে বলা হয় অ্যাবাকাস। এটা চীনারা তৈরি করে। এবার দেখো আমরা এইভাবে গণনা শিখতাম, 1 2 3 এভাবে হাত দিয়ে আমরা গণনা শিখছি। এবার কতগুলো সংখ্যা, এখানে রোমান সংখ্যা, ইংরেজি সংখ্যা, বাংলা সংখ্যা। এরপরে যে হাত দিয়ে গণনা করার পদ্ধতি, নিচের চিত্রগুলো দেখি দেখো, এখানে হাত, এখানে হাত লেখা আছে দেখো, হাত হাত বন্ধ মানে 0, হাত ওপেন মানে কি 1 বোঝানো হচ্ছে। আমরা 1 2 এভাবে শিখতাম ছোটকালে, 1 2 3। এরপর দেখো বাইনারি, বিভিন্ন সংখ্যা, এখানে বাইনারি হেক্সাডেসিমাল অক্টাল দেখাচ্ছে। তাহলে দশমিক সংখ্যা 1 থেকে 9। তাহলে আমাদের আজকে পাঠ দেখো, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস এবং সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, পৃষ্ঠা 134 138। তারিখ আজকে হতো 14/11। আজকে কত 11:30, সরি আজকে 15 তারিখ হবে। আজকে 15 তারিখ 11:30। তোমরা যা শিখবে দেখো, সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, সংখ্যা আবিষ্কারের বিভিন্ন মনীষীর অবদান জানতে পারবে, হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন সভ্যতার আবিষ্কৃত বিভিন্ন প্রতীক বা চিহ্ন সম্পর্কে জানতে পারবে, সংখ্যা পদ্ধতির বেশভাব ভিত্তি সংখ্যা বলতে পারবে, বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, সংখ্যা পদ্ধতির তুলনামূলক আলোচনা করতে পারবে। তাহলে আজকের আলোচনা আসি। দেখো এগুলো হলো হাইয়ারোগ্লিফিক্স, কতগুলি চিহ্ন। এটাকে বলা হয় পবিত্র লিপি, হাইয়ারোগ্লিফিক্স। এরপর এটা কি মিশরীয় পদ্ধতি, রোমান 1 2 3। এরপর আছে দেখো মেয়ান সভ্যতা, এই যে চিহ্ন, এই চিত্রগুলো হলো চিহ্ন মানে সংখ্যা, একটার জন্য একটা দাগের উপর বিন্দু, তাহলে 6 এভাবে। এরপরে রোমান পদ্ধতি, এরপরে আধুনিক দশমিক পদ্ধতি। এগুলো হলো আধুনিক বা দশমিক পদ্ধতি। তাহলে বিভিন্ন ভাষায় সংখ্যার প্রকাশ, এই যে এখানে আমরা ডেসিমাল 1 2, 1 থেকে 1 2 3 10, অ্যারাবিক, চাইনিজ, রোমান, ক্লাসিক্যাল, গ্রিক। এই গ্রিক দেখো, গ্রিক ক্লাসিক্যাল, আলফা বিটা টিটা, এগুলো সায়েন্স আমরা পড়েছি। তাহলে এখানে মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, গাছের ডাল, কাঠি, নুড়ি পাথর, রশি দিয়ে গিরা দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করত। এভাবে গণনার
শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি প্রচলন শুরু হয়। প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান ও বেবলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয় এবং এই দুই জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গেছে। সুমেরিয়ান বেবলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। 60 মানে 60টা, এখানে 10টা। তার বেবলিয়ান সংখ্যা পদ্ধতির রেশ পৃথিবীতে এখনো রয়ে গেছে। আমরা মিনিট এবং ঘন্টা হিসাব করি 60 দিয়ে। এই যে আমরা মিনিট হিসাব করি 60 মিনিট 1 ঘন্টা, 4 সেকেন্ড 1 মিনিট। আবার কোণের পরিমাণ করি 60 এর গুণিতক দিয়ে, 360 ডিগ্রি 60 এর গুণিতক দিয়ে যা হয়। এরপরে সুমেরিয়ান বেবলিয়ান সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, মিশরীয় সংখ্যা পদ্ধতিতে ছিল না। এই দুই পদ্ধতিতে কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, অর্থাৎ চিহ্নের মাধ্যমে ব্যবহার করা হতো। পরবর্তীকালে আরো 3টি সভ্যতার সাথে আমরা সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা, ভারতীয় সভ্যতা। দেখো এই 3 সভ্যতার মাধ্যমে সংখ্যা গড়ে ওঠে। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, 20টা ছিল। চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। মায়ান ও ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে। ভারতীয় সংখ্যা পদ্ধতি 1 থেকে 9 পর্যন্ত 9টি এবং শূন্যের জন্য একটি, মোট 10টি ব্যবহার হতো। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। এটা একটু খেয়াল রাখো, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। শূন্য কিন্তু প্রথমে ছিল না। আরবের মুসলিম গণিতবিদ আবু জাফর মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি শূন্যের ব্যবহার ও দশমের সংখ্যার ব্যাপক গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল ও গণনার প্রবর্তন করেন। এই যে মুসলিম গণিতবিদ আল খোয়ারিজমি দশমের সংখ্যার গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের ও শূন্যের ব্যবহার শিখেন। শূন্য ডানে বামে মধ্যখানে বদলে কিরকম হয় সেইগুলো, এগুলো আগে কিন্তু নিয়ম ছিল না। তার লেখা হিসাব আল জবর আল মোকাবেলা বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করে নাম দেওয়া হয় আল জবর। তা থেকে বর্তমানে ইংরেজি নাম অ্যালজেব্রা। এই যে দেখে অ্যালজেব্রা পড়েছি আমরা, এখন আমরা অ্যালজেব্রা পড়ি না, এটা কিন্তু আল খোয়ারিজমির লেখা বই। তিনি প্রথম ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেন, বীজগণিতের সংখ্যা আবিষ্কার করেন। তিনি প্রথম ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এক সময় ছিল না, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেন কে? আল খোয়ারিজমি। এরপরে আছে পিথাগোরাস। আমরা জানি সবাই পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস সংখ্যা প্রতীক গণনার ক্ষেত্রে ভূমিকা রাখেন। পিথাগোরাস হলো প্রথম ব্যক্তি যিনি জোড় বিজোড় সংখ্যার ধারণা দেন। এই যে দেখো সংখ্যাগুলি কিভাবে আসলো, অনেকে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা এগুলো বুঝতো না, এই পিথাগোরাস প্রথমে ধারণা দেন। ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে। এখন ভারতে প্রথমে দশম সংখ্যার ব্যবহার শিখছে, এরপর আরবদের মাধ্যমে কি সারা ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আজকের আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি। বস্তুত এরপর থেকে সারা বিশ্বে দশমের সংখ্যা পদ্ধতির ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 17শো শতাব্দীতে গটফ্রেড লিবনিজ, দেখো লিবনিজ একটা আর্টিকেল আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এই যে আমরা বাইনারি সংখ্যা পড়বো এখানে কম্পিউটারে, সেটা ধারণা দেন কে? লিবনিজ, গটফ্রেড লিবনিজ। তিনি আধুনিক বাইনারি পদ্ধতি 0 এবং 1 ব্যবহার করেন। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুলি, দেখো জর্জ বুল 1854 সালে সত্য মিথ্যা এই দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। তার নাম অনুসারে সেই গণিত কবর হয় বুলিয়ান অ্যালজেব্রা। এর পরবর্তী টপিকস আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখবো। যেটা শুধু 0-1 দিয়ে, এগুলো কিন্তু আমরা অনার্স লেভেলে 3rd ইয়ার ইউনিভার্সিটি আমরা পড়ার সময় শিখছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ 0-1 দিয়ে একটা বীজগণিত রচনা করেছেন তিনি। তার নাম অনুসারে সেই গণিতকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এটা কে আবিষ্কার করেন? ইংরেজ গণিতবিদ জর্জ বুল। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পর বুলিয়ান বীজগণিতের সত্য ও মিথ্যাকে বাইনারি 0, সত্য মানে এখানে 1, 0 মানে মিথ্যা দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটার অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করে।
কম্পিউটারে যে কাজ করে এখানে এগুলো সব 01 দিয়ে কাজ হয়। কম্পিউটার কিংবা সকল ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতি লজিক গেটে এই সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ আছে। অর্থাৎ কম্পিউটার যা করে 01 এর মাধ্যমে, এই 01 এর ব্যবহার কম্পিউটার জগতে আছে। কম্পিউটার যাবতীয় কাজকর্ম প্রক্রিয়াকরণ 01 এর মাধ্যমে করা হয়। আমাদের হাতে 10 আঙ্গুল থাকার কারণে সকল প্রকার হিসাব নিকাশে 10 ভিত্তিক সংখ্যা গড়ে উঠলেও 2, 8 কিংবা 16 ভিত্তিক সংখ্যা আধুনিক কম্পিউটার প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমরা 10টা আঙ্গুলের সাথে দশমিক সংখ্যা শিখছি, কিন্তু বাস্তবে কম্পিউটার জগতে এসে এখানে 2 ভিত্তিক মানে বাইনারি বলা হয়, 8 ভিত্তিক মানে অক্টাল বলা হয়, 16 ভিত্তিক মানে হেক্সাডেসিমাল বলে। এগুলো আমরা ব্যবহার শিখব এবং ব্যবহার হচ্ছে। তাহলে ডিজিট বা অঙ্ক কি দেখো, ডিজিটের বাংলা কি অঙ্ক। তাহলে কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। তাহলে এখানে চিহ্ন ব্যবহার করা হয়, চিহ্ন বলছে এখানে, যেহেতু অনেক বিশ্বের মধ্যে অনেক ভাষা, 65,000-এর উপর ভাষা, এই প্রত্যেক ভাষার চিহ্নগুলো আমরা বুঝি না, সেই জন্য আমরা কি করি, এই ভাষাগুলো আমাদেরকে চিনতে হলে আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করি। যেমন আমরা তো জানি আর আরবিক জানি, ইংলিশ জানি, বাংলা জানি, কিন্তু রাখাইন ভাষা তো আমরা সঠিকভাবে জানি না। এই ভাষাগুলো 1, 2 এগুলো মনে হবে চিহ্নের মতো, সেই জন্য এখানে চিহ্ন বলা হচ্ছে। যেমন কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। যেমন দেখো, দশমিক পদ্ধতিতে 520 সংখ্যাটি লেখার জন্য কয়টি? 3টি চিহ্ন, 5 একটা চিহ্ন, 2 একটা চিহ্ন, 0 একটা চিহ্ন, আলাদা 3টে অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। সকল সংখ্যা পদ্ধতিতে প্রথম ডিজিট কি বলো জামিল? সকল সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট কি? 0। 0, এই যে 0, ভেরি গুড, এই 0। প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে 0 আছে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখো, কতগুলি চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কোন সংখ্যাকে প্রকাশ করা ও গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এটা একেবারে তোমাদের মূল বই থেকে অথবা বোর্ডের বই থেকে নেওয়া, সংক্ষেপে এটা একেবারে তোমরা বোর্ডের বই এটা এখানে দিছে। আমি কতগুলি চিহ্ন বলছি এখানে, চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কোন সংখ্যাকে প্রকাশ করার বা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা 1, 2, 3 এগুলো দিয়ে করি। যেমন 1, 2, 3 বাংলায়, আবার ইংলিশে 1, 2, 3 এই চিহ্নগুলো দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি অথবা গণনা করতে পারি। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, নন পজিশনাল ও পজিশনাল। তাহলে নন পজিশনালটা কি দেখে এমনি সংক্ষেপে আমরা বুঝতে পারি, নন মানে পজিশন নাই, অবস্থান নাই, পজিশন মানে অবস্থান, আর নন মানে পজিশন নাই। যেগুলো পজিশন নাই সেগুলো নন পজিশনাল। সংক্ষেপে পজিশন, যেগুলো পজিশন অবস্থান আছে এগুলো পজিশনাল। যেমন আমরা দেখি প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানে ব্যবহার করা হোক না কেন তার মান একই থাকবে। যেমন রোমান সংখ্যা 5 বোঝা যায় আমরা এই যে আমরা বীর মতো চিহ্ন ব্যবহার করি, এটা রোমান সংখ্যা 5 না ব্যবহার করে। কিন্তু দেখো এখানে 5 এবং 6 এ দেখো এখানে 5 আছে, 6 এ কি আছে? 5 আছে, এবং 7, 5 এই 3টি উদাহরণে 3টি ভিন্ন ভিন্ন জায়গায় বসেছে, কিন্তু প্রতি ক্ষেত্রে বি চিহ্নটি 5 বসিয়েছে। কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে কি হচ্ছে? বি চিহ্নটি কি হলো? 5। ঠিক আছে, এখানে কোনো অবস্থান শেষ হয় নাই, সেজন্য এটা নন পজিশনাল। যেমন প্রাচীন সংখ্যা পদ্ধতি হলো নন পজিশনাল। যেমন হাইয়ারোগ্লিফিক্স, মেয়ান এগুলো হলো রোমান, এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি দেখো, এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে। এখানে কোন অবস্থানে মানগুলো আছে সেটার উপর নির্ভর হয়। এরপরে যেমন দেখো এখানে দেখো সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে সংখ্যাটির স্থানীয় মান বলে।
এখানে একটা স্থানীয় মান আছে, যেমন একক, দশক, শতক, এভাবে। প্রচলিত দশক সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে আমরা দশমিক সংখ্যা ব্যবহার করি ক্লাস 1 থেকে বর্তমান অবধি, এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ দেখো 555 সংখ্যার ডান দিকে প্রথম অঙ্কটি ফার্স্ট সংখ্যাকে বোঝায়, প্রথম অঙ্কটি ফার্স্ট সংখ্যাকে বোঝায়, আবার দ্বিতীয় অঙ্কটি 50 কে বোঝায়। দেখো এই যে দ্বিতীয় অঙ্কটি কি 50 আর তৃতীয় অঙ্কটি কি 500 কে বোঝানো হয়। এটি 10 ভিত্তিক সংখ্যা এবং প্রত্যেকটি অবস্থানে একটি মান রয়েছে, যেমন এই যে 550। তাহলে তৃতীয় 5 দেখো 5 শতক, শতকের গড়ে 5 শতক। দ্বিতীয় 5 দশক, অর্থাৎ দশকের গড়ে। একক 5 একক। তাহলে কি দেখাচ্ছে দেখো এখানে নিচে, এই যে এককের করে 1 দিলাম, দশকের করে 10 দিলাম, শতকের করে 10। তাহলে পূর্বের 10 গুণ, এখানে বলছে যে পূর্বের 10 গুণ। এই যে সংখ্যাগুলো কি আবার আওয়াজ কাজ চলতেছে মনে হয়। হ্যাঁ, এখানে আমি অফিসে কথা আছি তো এখানে পাশে কত লাভ অনেক কাজ চলতেছে। দেখো একটু ওয়াচ করি তার ইম্পর্টেন্ট কথাগুলো এখন বলিয়েন না, পরে আবার আপনারা কাটতে হবে। হ্যাঁ, এটা আমি শুধু কাটতে হবে আমার শুনেছি। তাহলে দেখো এখানে 1 হলো এই যে 5 একক, 10 হলো দশক, 100 হলো শতক। তাহলে এখানে পূর্বের 10 গুণ দেখো, ডান দিকে প্রথম অঙ্কটির মান 1, যাবো কোথায়, বাসায় কারণ নাই। এখন আমাদের দক্ষিণ পাশে বিদ্যুৎ নাই, তাহলে দেখো ডান দিকে প্রথম অঙ্কটির মান 1, পরবর্তী 10 এবং এর পরবর্তী 100, এভাবে আগের অবস্থান থেকে পরের অবস্থান 10 গুণ বেশি। এই কাকে বলে দেখো, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ও সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহ। কথা ক্লিয়ার কিনা? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলি মৌলিক চিহ্ন আছে সেগুলো হলো ও সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন আমাদের দশমিক সংখ্যাতে কয়টি চিহ্ন আছে? 10টা। তাহলে এই দশমিক সংখ্যা ভিত্তি হলো 10। কথা ক্লিয়ার কিনা? কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ও সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহ। যেমন দেখো বানার সংখ্যা পদ্ধতি দুটি প্রতীক বা চিহ্ন 01 ব্যবহৃত হয়, সেই কারণে বানার সংখ্যার বেস বা ভিত্তি 2। ভিত্তির পৌঁছানোর সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যেমন দশমিক, ডেসিমাল। এটা বাইনারি বলা হয়, এটা দ্বিমিক, এটা বাংলায় বলা হয় দ্বিমিক। আর অক্টাল অষ্টক মানে 8। এরপরে হেক্সা ডেসিমাল, এখানে দুটো শব্দ আছে দেখো, ডেসিমাল, ডেসিমাল কিন্তু আমরা আগে পড়ছিলাম। দেখো ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6। তাহলে 10 আছে কত? 15 16 হেক্সা ডেসিমাল 16 সংখ্যা দিতে। এরপর দেখো তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল এখানে স্টক, এটা আপডেট হয় নাই। নন পজিশনাল কিন্তু আপডেট হয় না, ওখানে স্থিমিত হয়ে গেছে, এটা এখানে ওখানে থেমে গেছে, এটা প্রাচীন যুগের কথা। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকারভেদ 4 প্রকার। তাহলে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে আবার দেখো একটা জিনিস, এটা জানা প্রয়োজন, সেই জন্য তোমাদের দিলাম আমি। সংখ্যার মান বের করার জন্য 3টি ডাটা প্রয়োজন হয়। যে কোনো সংখ্যার মান বের করার জন্য কয়টি ডাটা? 3টি ডাটা। এটা পরীক্ষা থাকে, বোর্ড প্রশ্ন থাকে। যেমন সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকতে হবে। মানে একক, দশক, শতক আছে না, তাহলে ওখানে 4, দশকের মধ্যে 4, 5, শতকের মধ্যে 7, এরকম। এরপরে সংখ্যাটিতে অঙ্কগুলো স্থানীয় মান, কোনটা কোন পজিশন আছে, স্থানীয়, একক, দশক, শতক। এরপর আছে সংখ্যাটি বেস বা ভিত্তি। এই যে আমরা বলছি বেস বা ভিত্তি, যতগুলো মৌলিক চিহ্ন আছে এগুলো হলো বেস বা ভিত্তি। তাহলে রেডিস পয়েন্ট মানে দশমিক বিন্দুকে বোঝায়। এই রেডিস পয়েন্ট দিয়ে সংখ্যাকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ 2 ভাগে ভাগ করা যায়।
তারপরে এই যে এখানে একটা দেখো সংখ্যা দেওয়া আছে লাল 125.37। তাহলে এখানে দেখো 5 শূন্যের শূন্যের করে একক, শূন্য মানে একক, 2 দশক, তাহলে 1 2 এখানে একটা স্থানীয় মান দেওয়া আছে, এটা একটা দুইটা তিনটা, এখানে তিনটা স্থানীয়, এখানে -1 -2। হ্যাঁ হ্যাঁ সংখ্যা পদ্ধতি, হ্যাঁ সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা এখানে দেখো, তাহলে 125 এর মধ্যে কি ঘটনা ঘটছে দেখো, এটা 125 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এখানে 1 মান, গুরুত্ব কার বেশি, এখানে 1 এর গুরুত্ব বেশি। কথা ক্লিয়ার কিনা? 125 এখানে গুরুত্ব কার বেশি, 1 এর গুরুত্ব বেশি না? কিন্তু এখানে 100 হলে কি হবে, 1 এর গুরুত্ব বেশি, কারণ এটা শতকের ঘরে আছে। এরপর 2, এরপরে 5, তাহলে এরপর দশমিক বিন্দু, রেডিক্স পয়েন্ট দশমিক বিন্দু দেখো মাঝখানে। এরপরে সবচেয়ে কম গুরুত্ব দেখো 60, এটা দশমিকের পরে, দশমিকের পরে যত ডানা যাবে তত মান ছোট হয়ে যাবে, সেজন্য এটাকে বলা হয় এলএসবি, লিডস। এটা মোট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি মানে কি? মোট সিগনিফিক্যান্ট বিট, এটার গুরুত্ব বেশি, অর্থাৎ 125 এর মধ্যে 1 এর গুরুত্ব বেশি। এখানে 1 ছোট হলে কি হবে, কিন্তু 1 এর গুরুত্ব বেশি, এই কারণে 1 100 ঘরে আছে, ঠিক আছে। আর ওদিকে 4 এর গুরুত্ব কম, এটা সবসময় দশমিক বিন্দু ডানে, যত ডান দিকে যাবে তত গুরুত্ব কমে যাবে, সংখ্যার মান কমবে। যেমন এখানে থেকে 125 এর মধ্যে এখানে 5 এর মান কম, সেজন্য এটা এলএসবি হবে। এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ বিট। বিট বলতে 01, বিট বলতে এখানে 01 বোঝায়, একটা সংখ্যা বোঝায়। তাহলে দশমিক সংখ্যা দিয়ে দেবে, এই যে আমরা এখন টাকা গুনি, টাকা গুনি এগুলো আসলে আমরা কি দিয়ে, দশমিক সংখ্যা দিয়ে। আমরা ছোটকাল থেকে শিখাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যাটা কি দেখো, যেমন 0 1 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা প্রতীক। এখানে কয়টা প্রতীক? 10টা। 10টা চিহ্ন বা প্রতীক বলা হয়, 0 থেকে 9। তাহলে পৃথিবীর সমস্ত হিসাব নিকাশ করা হয় প্রচলিত দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে। এই আমরা যেগুলো কাজ করলাম এখানে, ক্লাস 1 থেকে হিসাব নিকাশ, মার্কেটিং, বাজারে সব কি করি, এই পদ্ধতির মাধ্যমে করি। কিন্তু আমরা 3টা পদ্ধতি শিখি কম্পিউটারের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি 10টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যেমন 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য একে দশমিক পদ্ধতি বলা হয়। ক্লিয়ার কিনা? এখানে 10টা প্রতীক আছে, সেই জন্য একে বলা হয় কি, দশমিক বা দশমিক পদ্ধতি বা ডেসিমাল। 10টা প্রতীক আছে বলে, এবং এই 10টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 10। উদাহরণ দেখো 735, এই যে ব্র্যাকেট দিয়ে একটা 10 দেওয়া আছে না, এটা হলো বেস বা ভিত্তি। এখন একে বলে দেবো, এটা বুঝিয়ে দেবো যে এটা দশমিক পদ্ধতি। আমি যদি 10 না দিই, তাহলে এটা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। 10 দেওয়া মানে এখানে দশমিক পদ্ধতি এটা। এরপর বানিয়ে দেখো, এই যে কম্পিউটার যত যাবতীয় হিসাব নিকাশ করা হয়, দেখো 01 দিয়ে এখানে দেখা দিচ্ছে। দেখো এখানে যত হিসাব নিকাশ, প্রক্রিয়াকরণ, যাবতীয় কাজকর্ম 01 এর মাধ্যমে হয়। কম্পিউটারের যাবতীয় কাজকর্ম করা হয় বাইনারি সংখ্যার মাধ্যমে। যাবতীয় হিসাব নিকাশ, প্রক্রিয়াকরণ এই 01 এর মাধ্যমে করা হয়, অর্থাৎ বাইনারি সংখ্যার মাধ্যমে। যেমন দেখো 0, এই যে 0 মানে এখানে কি বোঝাচ্ছে, অফ। এই যে আমার পাশে বিদ্যুতের সুইচ আছে, অফ করে দিলে কি, অফ করলে কি বিদ্যুৎ নাই। আমি যখন সুইচ অফ করে দেবো বিদ্যুৎ না, অর্থাৎ 0। আর অন করলে কি আছে, বিদ্যুৎ আছে। এই যে অন করা মানে বিদ্যুৎ আছে, অর্থাৎ 1 কে বোঝায় বিদ্যুতের 1 কে বোঝায় এখানে বিদ্যুতের উপস্থিতি, বিদ্যুৎ আছে। আর 0 মানে বিদ্যুৎ নাই। তাহলে বোঝা গেছে, 1 মানে অফ, 1 মানে অন, 0 মানে অফ। 1 মানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের উপস্থিতি বোঝায়, 0 মানে 0 মানে নাই, 0 মানে নাই, বিদ্যুতের অনুপস্থিতি বোঝায়। কম্পিউটারের 10টি সংখ্যা মনে রাখা খুব কঠিন। এই যে কম্পিউটারের 10টি সংখ্যা মনে রাখা কঠিন না? কম্পিউটারের 10টি সংখ্যা মনে রাখা কঠিন, খুব কঠিন। কম্পিউটারের 10টি সংখ্যা মনে রাখা খুব কঠিন, কিন্তু কম্পিউটার দুটি বিষয় বুঝতে পারে। দুটি বিষয় কি কি? বিদ্যুৎ আছে অথবা নাই। বিদ্যুৎ না থাকলে চলবে না, বিদ্যুৎ থাকলে চলবে, এটা বুঝতে পারে। তার কোনো একটা পয়েন্ট ভোল্টেজ আছে কি না নেই, এটা বুঝতে পারে।
কোন একটা পয়েন্টে ডিভাইসে বিদ্যুৎ আছে কিনা না বুঝতে পারে। কম্পিউটার সবকিছু শুধু ভোল্টেজের মাধ্যমে বুঝতে পারে, অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে কি কম্পিউটারের কাজকর্ম সাধিত হয়। কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণের জন্য একমাত্র নিজস্ব ভাষা হলো বানানের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 01। মানে কাছে বিচ্ছিন্ন হওয়ার পর আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। তাহলে আবার বাকি অংশটুকু শুরু করা যাক। তার বানানের সংখ্যা পদ্ধতি দেখো আবার এই যে 01, কতগুলি 01 এর এখানে বাইনারি 01। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা, যেমন 01। বাইনারিতে কয়টা প্রতীক? দুইটা 01 দুইটা প্রতীক। এরপরে আছে এই জন্য একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি মানে 2 দ্বিমিক। এরপরে আছে দুটি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 2। দুটি চিহ্ন আছে সেজন্য বেস সংখ্যা 2। এরপরে উদাহরণ এভাবে লেখা যায়, এই যে 08, এটা কিন্তু 01 দিয়ে যে কোনো সংখ্যা, আর ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে? 2 বেস দিতে হবে। কারণ একটু খেয়াল করো, 01 কিন্তু সব জায়গায় আছে, সব সংখ্যাতে আছে, যেমন দশমিকে 01 আছে না? তাহলে সেই জন্য আমাকে 2 দিতে হবে। 2 না দিলে এটা দশমিকে হইতে পারে, ক্লিয়ার কিনা? 2 না দিলে দশমিকে হতে, 2 দেওয়ার অর্থ হলে সে বাইনারি হবে। এখন বাইনারি, তাহলে অক্টাল দেখো, এই অক্টাল। আধুনিক ডিজিটাল কম্পিউটারে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই যে 0 0 0 1 2 3 4 5 6 7, এই যে এখানে কয়টা? 8টা। কয়টা? 8টা। তাহলে এখানে 7 পর্যন্ত, কয় পর্যন্ত? 7 পর্যন্ত। 7এর বাইরে কোনো সংখ্যা থাকবে না এখানে। তাহলে 7 পর্যন্ত হলো অক্টাল, অষ্টক। বলছিলাম যে অষ্টক, অক্টাল। তাহলে অক্টাল পদ্ধতিতে 8টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যেমন 0 থেকে 7। এই জন্য একে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 8টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 8। উদাহরণ এই যে দেখো, উদাহরণ 1 থেকে 7 এর ভিতরে যে কোনো সংখ্যা, আবার ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে? 8 দিতে হবে। না হলে এটা দশমিকও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। ঠিক আছে, 8 দেওয়ার অর্থ হলো এটা অক্টাল, এটাকে অক্টাল বলা যাবে। হেক্সাডেসিমাল সংখ্যা দেখো, এখানে বলছিলাম যে এখানে দুইটি সংখ্যা আছে, হেক্স একটা, দুইটি শব্দ, হেক্স একটা, ডেসিমাল একটা। হেক্স মানে 6, ডেসিমাল মানে 10, তাহলে 16টা। উচ্চ দক্ষতা সম্পন্ন কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন 0 থেকে এই যে 9, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9, এখানে 10টা আছে। এরপর বাকি 6টা কি হবে দেখো, বাকি 6টা হবে এই যে A B C D E F, এই 6টা। তাহলে মোট 16টা দেখো এখানে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 16টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা, যেমন এই সংখ্যাগুলো 0 থেকে 9, A থেকে F, A B C D E প্রতীক নিয়ে আসছে এখানে। 0 থেকে 9 10টা, A থেকে F পর্যন্ত 6টা, মোট 16টা প্রতীক। অর্থাৎ হেক্সাডেসিমালে 16টা প্রতীক বা চিহ্ন রয়েছে, এই জন্য একে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 16টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 16। এই উদাহরণ কিভাবে লিখছে দেখো, 6 A D F 3, এখানে ব্র্যাকেট দিয়ে কি 16, তাহলে এটা হেক্সাডেসিমাল। অথবা 222 যদি আমি হেক্সাডেসিমালে লিখি তাহলে 16 দিতে হবে, 222। সংখ্যা পদ্ধতির সার সংখ্যা দেখাবেন, এই যে দশমিক সংখ্যা 0 থেকে 9, এখানে 10টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস হলো 10। উদাহরণ এভাবে লেখা যায় 10। তার বাইনারি সংখ্যা 01, এখানে 2টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস হলো 2। উদাহরণ 1011 ব্র্যাকেট 2 বেস 2। 2 থেকে 7, এখানে 8টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস হলো 8। উদাহরণ 47 8। হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9, A থেকে F, এখানে 16টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস সংখ্যা হলো 16। উদাহরণ 4 A D F 16, এটা হলো 60 সংখ্যক। তাহলে এখন তোমাদের মূল্যায়ন দেখো, শ্রেণী মূল্যায়ন একটু সাউন্ড করবে। এখন দেখো এটা সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমাল। ভেরি গুড, হেক্সাডেসিমাল। এই যে আছে এখানে
ইংরেজি অক্ষর এ থেকে এফ শুধু হেক্সাডেসিমেল আছে, শুধু এটা হেক্সাডেসিমেল। এরপর 2 আদর্শ সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 4 ভাগে। হ্যাঁ 4 ভাগে। 4 ভাগে। এরপরে সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি দেখো, এই যে এখানে সমস্যা আছে। বাইনারি বাইনারি এটা বাইনারি হবে। তোমাদের কিছুক্ষণ আগে বলছি না, এখানে বাইনারি কোনো দ্বন্দ্ব আছে? 0 দশমিক আছে, 01 তে অক্টালও আছে, 01 তে হেক্সাডেসিমেল আছে। তাহলে দেখো এখানে নিচে কোনটা হবে দেখে আবার বলো। 1 2 3 1 2 3 হবে এটা, কারণ এখানে তো বলা দেয়া নাই। বাইনারি হলে 2 দিতে হবে, অক্টাল হলে 8 দিতে হবে, হেক্সা হলে 16 দিতে হবে, দশমিক হলে 10 দিতে হবে। যেহেতু দেওয়া না, এটা চারটায় হবে। এটা কি চারটায় হবে, দশমিক হবে, বাইনারি হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমেল 1 2 3, এই যে 1 2 3। এটা এটা ম্যাক্সিমাম বল করে, শর্ট করে বলা করে বাইনারি, কিন্তু এটা বাইনারি না। ঠিক আছে, এরপরে দেখো বেজেরিটিভ সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার, এই যে 4 প্রকার। তাহলে কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয়? বাইনারি। বাইনারি। বাইনারি ডিজিটকে শব্দকে কি বলে? বিট বিট। বাইনারি বি, ডিজিটে আইটি বিট। বিট বলতে 01। আচ্ছা, এটা একটু চিন্তা করে বলবে এখন, বলো। 678 সংখ্যাটি হলো, এটা কোনটা হবে? আর 1 2 3 হবে। আন্দাজ বললে তো হবে না, এখানে বুঝে এতক্ষণ পড়াইলাম। দেখো স্যার এখানে কেন আপনি 4টা অপশন কেন দিয়েছেন? স্যার এখানে 3টা অপশন থাকবে। 7টা হয়ে গেছে না? না অসুবিধা, 7টা অসুবিধা, এটা কৌশল করছে, অসুবিধা নাই। এখানে আনসারটা আছে, 7টা আছে তো, অসুবিধা কি? স্যার শুধু এখানে বাদ যাবে, স্যার এখানে বাদ যাবে শুধু এই আচ্ছা তুমি কি বাইনারি বাদ যাবে, বাইনারি স্যার, বাইনারি বাদ যাবে। এটা কি অক্টাল হবে? স্যার অক্টাল বাদ যাবে। অক্টাল বাদ যাবে, তাহলে 3 আর 4, 3 আর 4 আনসার আছে না? 3 আর কত? 3 আর 4 গড় মধ্যে আছে, 3 আর 4 গড় মধ্যে আছে। দেখো স্যার আপনি 4টা অপশন দেন, কনফিউশনে আছি। এটা কনফিউজ দিছি, তোমাদের কনফিউজ হয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো কি? দেখো এমসিকিউ প্রশ্নের মধ্যে কনফিউজ থাকবে, 0.5 কনফিউজ থাকবে। যারা প্রশ্ন করতে জানে তারা এভাবে কনফিউজ করে দিও তোমাদের। ঠিক আছে, এখন দেখো 8 নাম্বার, এই যে তাহলে ডেসিমাল হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝাই, এখানে কোনটা হবে বলো? 8 নাম্বার। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এর আগে তো বলছি 10টি প্রতীক আছে, 10টি অঙ্ক আছে, 10টি বৃত্তি আছে, তাহলে 3টা হবে। ঠিক আছে, বুঝতে না? 0 থেকে 9 10টি অঙ্ক, 10টি প্রতীক, 10 বৃত্তি 10, তাহলে 3টা হবে। এরপর দেখো সংখ্যা পদ্ধতি কোন একটি সংখ্যার মান নির্ণয় করার দরকার। এই যে এটাও পড়াইছি, দেখো এটা কোনটা হবে? 3টা স্যার। হ্যাঁ 3টা হবে। ও সংখ্যা, একটি সংখ্যাতে 3 ধরনের ডাটা আছে, একটি সংখ্যাতে 3 ধরনের ডাটা আছে। দেখো 3টা নিজস্ব মান, স্থায়ী মান, বৃত্তি থাকবে। এরপর দেখো তোমাদের আর্যভট্ট কি আবিষ্কার করেন বলো? শূন্য। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। আর খোয়ারিজমি কি? আর খোয়ারিজমি কি? ইসলাম গণিত। সংখ্যা পদ্ধতি বেজবৃত্তি কাকে বলে? তার মৌলিক প্রতীককে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, হয়ে যায়, পড়া হয়ে গেছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেসুল, এখানে ব্যাখ্যা করো। স্যার হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির বেজ 16, কারণ এর প্রতীক সংখ্যা 16, তাই যা আছে না বলো আবার। স্যার হেক্সাডেসিমাল এর পদ্ধতিকে 16 বেজ বলা হয়, কারণ হেক্সা পদ্ধতির প্রতীক সংখ্যা 16,
সংখ্যা পদ্ধতি 16 এবং ভিত্তি 16। ঠিক আছে, প্রতীক 16টা সেজন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে। কম্পিউটারে বানানোর সঙ্গে ব্যবহার করা হয় কেন বলো? আচ্ছা এটা ব্যাখ্যা করে দিচ্ছি আমি, এটা ব্যাখ্যা করে দিচ্ছি, এটা পরে এখান দিয়ে শিখো। এই যে নিম্নলিখিত কম্পিউটারে বানানোর সঙ্গে ব্যবহার করা হয়, তোমাদের এই নোটটা দিয়ে দিলাম আমি। দেখো এটা একটু দেখো। বানানোর সংখ্যা পদ্ধতির বৃত্ত হলো 2, অক্টাল পদ্ধতির বৃত্ত হলো 8, দশমিক সংখ্যা বৃত্ত হলো 10, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃত্ত হলো 16। সুতরাং দেখো কোনটাতে কম? বানাইতে কম না? বানাইতে কম হলে হিসাব কম। যে কোনো জায়গায় দেখবা যেখানে কম জিনিস সেখানে হিসাব কম। সুতরাং মানের সংখ্যাতে মাত্র 2টি ডিজিট বা বৃত্তি থাকায়, বৃত্তি 2 থাকায় হিসাব নিকাশ সহজ, অর্থাৎ এখানে হিসাব নিকাশ সহজ। সেই কারণে বানানোর পদ্ধতি 2 বিট 0 1 কে ইলেকট্রনিক যন্ত্র সহজে সিগন্যাল আকারে প্রকাশ করা যায়। 0 কে অফ বলছিলাম, 0 কে কি অফ, 1 কে অন বোঝায়, অর্থাৎ মানে অফ মানে এখানে বিদ্যুৎ নাই, 1 মানে বিদ্যুৎ আছে। এবার কম্পিউটারে ইলেকট্রিক সিগন্যাল সাহায্যে বানায় বিট 0 কে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 কে উদ্ভিদের উপস্থিতি বোঝানোর উপস্থিতি দ্বারা প্রকাশ করা যায়। বাইনারি সিস্টেমে মাত্র 2টি অবস্থা থাকায়, বাইনারি সিস্টেমে মাত্র 2টি অবস্থা থাকায় ইলেকট্রিক সার্কিট ডিজাইন করা খুব সহজ। এই যে সার্কিটগুলো তৈরি করে তোমাদের ডিভাইসে, ওগুলো সহজ। যেমন তোমাদের সিম দেখো না, সিম একটা ক্ষুদ্র চিপ, এখানে হাজার হাজার মেমোরি জমা থাকে, তোমাদের মেমোরি কার্ড, এগুলো এখানে অনেক কি থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে। এগুলো তোমরা লজিক গেটে শিখবে আরো বিস্তারিত, অর্থাৎ 0 1 এর মাধ্যমে। সেই কারণে ডিভাইস দিন দিন ছোট হয়ে আসছে। ইলেকট্রিক যন্ত্র সব বাইনারি মোডে কাজ করে, অর্থাৎ 2টি মোডে কাজ করে, একটা যা বাইনারি বিট 1 0 দ্বারা প্রকাশ করা যায়। কয়টা মোড? 2টি মোড। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2খানে ব্যাখ্যা করে। এই প্রশ্ন উত্তর দিছি দেখো, এখানে অনুদান লেখার একটা নিয়ম আছে। আমি বলি অনুদান লেখার নিয়ম হলো যে তুমি ওই কাকে বলে লিখবে আগে, তাহলে এখানে বেস কাকে বলে লিখতে হবে, এরপরে ব্যাখ্যা দিবে। ব্যাখ্যার জন্য 1 নম্বর, বেস কাকে বলে জন্য 1 নম্বর, ব্যাখ্যার জন্য 1 নম্বর। তাহলে বেস কাকে বলে দেখো, কোন সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হলো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহ বা প্রতীকগুলো মোট সংখ্যা। ব্যাখ্যা দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক চিহ্ন আছে 2টি 0 1, সেই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি 2। এটা অনুধাবন প্রশ্ন, তোমাদের আমি 2টা অনুধাবন প্রশ্ন দিয়েছি এখানে। কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় কেন এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 কেন, হেক্সাডেসিমাল সংখ্যা বেস বা ভিত্তি 16 কেন ব্যাখ্যা করে, এগুলো সব একই জাতীয় প্রশ্ন। তাহলে দলীয় কাজ, নিচের সংখ্যাগুলো কোন পদ্ধতি চিহ্নিত করো। আচ্ছা 225 কোন পদ্ধতি বলো? স্যার দশমিক, অক্টাল, হেক্সা। ভেরি গুড। শুধু বাইনারি হবে না, শুধু বাইনারি হবে না, তারপরে এবিসি হেক্সা, তার 990 690 হচ্ছে স্যার শুধু বাইনারি বাদ যাবে, ডেসিমাল বাইনারি থাকবে, অক্টালও বাদ যাবে, হেক্সা বাদ যাবে, হেক্সা আছে, হেক্সা থাকবে এখানে, দশমিক আছে, হেক্সা আছে, বাইনারি নাই, অক্টাল নাই, কারণ অক্টালের মধ্যে 9 নাই। অক্টালের মধ্যে কি নাই? 9 নাই। তাহলে 177 কি হবে বলো? 177 কি? বাইনারি আর অক্টাল। বাইনারি হবে কেন? 177 মধ্যে কি 0 1? বাইনারি তো শুধু 0 1 আছে, অক্টাল হবে স্যার। বাইনারি অক্টাল হবে কি হবে? না না, ওইটা তো একটা সংখ্যা 177। 177 বলছি যে 77, এটা তো বাইনারি হবে না, অক্টাল হবে, দশমিক হবে, হেক্সাডেসিমাল হবে। কথা ক্লিয়ার? আর বাইনারির এক আছে না, একটাল তো হবে না, একটাল হবে শুধু 7 আছে না, 7 কি বাইনারি? বাইনারি মিন 0 1 দিয়ে যে কোনো সংখ্যা, কথা বুঝছো কি না? বাইনারি মিন 0 1 দিয়ে যে কোনো সংখ্যা, কথা বুঝছো কি না? এতক্ষণ কি বলাইলাম, কথা ক্লিয়ার কি না? এই যে আমি বাইনারি হবে যে 0 1 দিয়ে যে সংখ্যা, শুধু 0 1 দিয়ে সংখ্যা, যে কোনো সংখ্যা। স্যার আপনি একটা একটা করে ওয়ার্ড বলতেছেন, মানে কোন প্রতীক আছে ওটা বোঝার জন্য না? হ্যাঁ, তুমি তো প্রতীক অনুযায়ী তোমাকে বলতে হবে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। আমি বলছি যে 177 কোন ধরনের সংখ্যা পদ্ধতি, 177 কোন ধরনের সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু এখানে কি আছে, 7 আছে, 7
তাহলে কোথায় কোথায় আছে দেখো, এটা অক্টাল আছে, দশমিক আছে, হেক্সাডেসিমাল আছে। তাহলে 177 হবে কি কি, দশমিক হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমাল, বাইনারি হবে না, কারণ বাইনারির মধ্যে 7 নাই। কথা বুঝছো কি না? এটা একটা পূর্ণ সংখ্যা একটা। তাহলে 257 কি হবে বলে আবার? 257 বলো, দ্রুত দ্রুত শেষ করি। অক্টাল হেক্সাডেসিমাল। হ্যাঁ, অক্টাল হবে, হেক্সাডেসিমাল হবে, আর দশমিক হবে, বাইনারি হবে না। তাহলে বাকি কত তোমরা এটা দেখে নিবা, দেখো এগুলো একই নিয়ম। এরপরে বাড়ির কাজ দেখো, বেশ সহ বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বিস্তারিত বর্ণনা। এই যে সার সংখ্যা শিখাইলাম না, এটা এটা জানলে হবে। এটা জানলে পরবর্তী ক্লাসে তোমাদের সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, অঙ্কগুলো করব, রূপান্তর করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, মনোযোগ থাকতে হবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।